তো বন্ধুরা ব্লগটা আমি এখন থেকে চালু করছি। তো বিকেলবেলা একটু হাঁটছি আমি আর আমার বন্ধু, মেয়েকে নাচে ঢুকিয়ে। তো মেয়ের নাচে ছুটি হয়ে গেছে, তারপর আবার মেয়েকে বাড়িতে নিয়ে চলে গেলাম, বাড়িতে রেখে আমি আবার রেডি ফেডি হয়ে বেরালাম। তো আমি আর মৌসুমি বেরোচ্ছি, একটু কোথায় বেরোচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো এটা দ্বিতীয় হুগলি সেতু, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেকেন্ড ব্রিজও বলে। তো গঙ্গার ওপর দিয়ে আমরা এখন ধেয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলছি একটু পরে। তো মৌসুমি টোল ট্যাক্সে দাঁড়িয়েছিল, মৌসুমিকে টোল ট্যাক্স থেকে তুলে বন্ধুরা আমি আর মৌসুমি বেরিয়ে পড়লাম পার্ক হোটেলের উদ্দেশ্যে। তো পার্ক হোটেলে যাচ্ছি আমরা একটু, ওখানে একটা মেলা বসেছে। মেলাটা হচ্ছে কি তোমার ওই ব্র্যান্ডেড মালের ওপর দুদিনের জন্য এক্সিবিশন মেলা। ফেসবুকে ভিডিওটা দেখলাম যে দুদিনের জন্য মেলাটা বসছে। তো মৌসুমিকে আমি বললাম চল যাবি, তো মৌসুমি বলল ঠিক আছে চ, বিকেলে ছুটি আছে তাহলে যাব। তো এই বলে আমরা দুজন হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম। তো পার্ক হোটেল যাচ্ছি এখন। তো আমাদের কলকাতা শহর দেখো বন্ধুরা সবসময় আলোয় ঝলমলে হয়ে থাকে। তো চারিদিকটা কীরকম সাজানো গাছগাছড়া দিয়ে, আর হেভি লাগছে। আর মৌসুমি তো ভিডিওটা করে, মৌসুমি ভিডিও ভালো করে, ওই জন্য মৌসুমিকে ভিডিওটা করতে দিয়েছি। আমাদের কলকাতা শহরে আলোগুলো দেখো এত সুন্দর দিয়েছে না আলোগুলো বন্ধুরা, তোমরা যদি সামনে থেকে দেখো মনে হবে দুর্গাপুজো ভাব। তো যাই হোক আমরা এখন চলে এলাম পার্ক হোটেলের সামনে। এই দেখো বন্ধুরা এটা পার্ক হোটেলের গেট। তো আমরা পার্ক হোটেলের সামনেটায় এসে এবার চিন্তা করছি গাড়িটা কোথায় পার্কিং করব। এখানে একজন সার্জেন্ট ছিল ট্রাফিক, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে উল্টো দিকেই একটা পার্কিং আছে, আপনারা ওখানে রেখে দিন। তো আমরা ওখানে গাড়িটা পার্ক করলাম। পার্ক করে আমরা দুজনে একটু তোমাদের আশেপাশটা একটু শেয়ার করে দিচ্ছি। তো এই দেখো এইদিকেও লোকের জমজমাট ভিড়, এইদিকেও লোকের জমজমাট ভিড়। তো আমরা এবার রাস্তাটা পার করব, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর খুব জোর বৃষ্টি চলে এলো ঝিরঝির করে, এই দেখো সব পার হচ্ছে, আমরাও পার হয়ে যাব। তো ওই যে হোটেলটা দেখছো, ওই যে বেগুনি কালারের আলো, ওইটা পুরোটা হোটেল। তো এই হোটেলের ভেতরে আমরা ঢুকে পড়লাম বৃষ্টি আসছে বলে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই হোটেলটার পেছন দিকে মেলাটা বসেছে, পেছনের বিল্ডিংয়ে। তো আমি আর মৌসুমি ভিডিও করতে করতে যাচ্ছি আর গল্প করতে করতে। তো এই দেখো এই ভেতর দিয়ে আমরা ঢুকে পড়ছি পেছনটা হোটেলের। এবার এইটা দিয়ে সোজা আমরা এবার হোটেলের ভেতরে এই যে ঢুকে পড়লাম। তো এই যে এখানে সব 4 চাকা পার্কিং হচ্ছে, আর এই পাশ দিয়ে এই দেখো হেঁটে আমরা যাচ্ছি। এই বিল্ডিংয়ের দোতলায় হচ্ছে তোমার মেলাটা। তো এই সোজা আমরা চলে যাচ্ছি এখন। সবাই কত মানুষ যাচ্ছে, কত মানুষ শপিং করে বেরোচ্ছে, আর এখানে ভিড় দেখো কত গাড়ি লোকের। তো এই হচ্ছে আমাদের মেলায় ঢোকার গেট। এখানে সবাই সবার ব্যাগ হেলমেট ফেলমেট এখানে জমা রেখে ওপরে উঠছে, মানে উঠতে দিচ্ছে। ওই হেলমেট ব্যাগ ফ্যাগ নিয়ে ওপরে ওঠা যাবে না। আমাদের তো স্কুটি, তাই সুবিধে, আমরা স্কুটির ভেতরেই আর কি আমাদের হেলমেট রেখে দিয়েছি, তাই আমাদের এখানে কিছু রাখতে হয়নি। আর এই দেখো এখানে 80% ডিসকাউন্ট দিচ্ছে। তা আমি আর মৌসুমি এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। উঠেই সামনে একটা সুন্দর ঝাড়বাতি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে বিলিং, এখানে বিলিংয়ের কাউন্টার, আর ওটা হচ্ছে তোমার ওই যে লম্বা সব লাইন দিয়েছে বিল করার জন্য। আমি বলছি বাবা এত লাইন কিসে, তখন বলছে এটা বিল করার লাইন। আমি আবার জিজ্ঞাসা করছি ভিডিও করতে করতে। তারপর এখানে ক্রসকো জুতোগুলো দেখো, এগুলো সব 1800 টাকা করে বিক্রি হচ্ছে, আর 1600 টাকা 1800 টাকা, আর বুটগুলো হচ্ছে বোধহয় 1800 টাকা। তো এরকম আমরা এইদিকে জুতো মৌসুমিকে বলছি নিবি নাকি, ও হাসছে। আমি বলছি চল দুজনে দুটো নিয়ে নিই তাহলে। তো হাসাহাসি করছে খুব ওই জুতোগুলোকে দেখে। আমি বললাম তুই তাহলে আমায় একটা গিফট কর, আমি তোকে একটা গিফট করি, এরকম আমরা ইয়ার্কি মারছি। তারপর সোজা চলে গেলাম আমরা জামা কাপড়ের ওখানে। জামা কাপড়ের ওখানে গিয়ে কী নেবো আর কী না নেবো ভেবে পাচ্ছি না কিছু। তো যাই হোক আমরা কিছু তো একটা নেবো, এসেছি যখন অত দূর থেকে তেল পুড়িয়ে, আর এই প্রথমবার এই মেলায় এসেছি। তাই আমি মৌসুমিকে বলছিলাম এখানে দেখো 800 টাকা করে টপগুলো। আমি বলছিলাম এই টপটা নিয়ে তোকে হেব্বি লাগবে, ক্রপ টপ। ও বলছে আমার ভুঁড়ি বেরিয়ে পড়বে। আমি বলছি তোর ভুঁড়ি নেই, বলছে না তাও ভুঁড়ি বেরিয়ে পড়বে। তারপর আমি চলে গেলাম জিন্স দেখতে, আমার তো কোমরের সাইজের জিন্স পাচ্ছি না। এই দেখো না এই জিন্সটাকে মনে হবে যেন কাঁচি দিয়ে ওরা কেটে রেখে দিয়েছে। এটা কি ফ্যাশন, অর্ধেক থাই দেখা যাবে। তারপরে এই জিন্সটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট আমার কোমরের নয় গো। আমার খুব মনটা খারাপ হয়ে গেছে, তো আমি গালাগালি দিতে দিতে ভিডিওটা করছিলাম। আর ভিডিওটা যে করে দিচ্ছিল আমাদের একটা বন্ধু ওখানে আলাপ হয়েছিল, তাকে বললাম ভাই একটু ভিডিওটা করে দেবে, তো ভাই বললো ঠিক আছে করে দিচ্ছি। তো এই দেখো আমাদের ভিডিওটা করে দিচ্ছে ভাইটা। আর আমরা জামা দেখছি কী নেবো বুঝে আর পাচ্ছি না, এত রকম দেখছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। 800 টাকা করে টপগুলো ভালোই লাগছিল দেখতে, খারাপ নয়।
তো যাই হোক আমাদের তো পছন্দ হয়নি। মৌসুমি এই একটা দেখছিল ক্রপ টপ, খালি বলছে মুড়ি বেরিয়ে যাবে। তা আমি ওকে বললাম এইটা নিয়ে, এইটা তোকে খুব ভাল লাগবে, সত্যি বলছি, ওই জিন্সের সাথে মানাবে। ও সেই একই কথা বলছে, কোমর বেরিয়ে যাবে, পেট বেরিয়ে যাবে। তা আমি বললাম তাহলে তুই যা নিবি নে, আমি আমার ওই দিকে যাচ্ছি বলে আবার এই যে এইটা আমাকে বলছিল নিতে, এটা ব্ল্যাক কালারের একটা ছিল। আর এখানে দেখো চলে এসেছি জুতোর এখানে। তো জুতোর এখানেও দেখছি কি ভালো ভালো জুতো সেল দিচ্ছে। জুতোগুলোর কত দাম বন্ধুরা, তোমাদের কি বলবো, 3600 টাকা, 4000 টাকা, 4200 টাকার দাম। তো আমরা এখান থেকে দুটো জুতো নেব, ডিসকাউন্ট দিচ্ছে বলে। তো এই জুতোটা মৌসুমি পছন্দ করছিল যে এইটা নেব। আমি বললাম নিয়ে নে, তারপর নেয় নে। তা আমি একটা বুট নিয়েছি সাদা কালারে। তা আমি একটা সাদা রঙের বুট নিয়েছি, আর তোমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য নিয়েছি। তো আর এখানে জিন্স, ওকে বলছে একটা জিন্স খুঁজে দে না আমার জন্য। জিন্স আর আমি খুঁজে পাচ্ছি না আমার সাইজে, এমন এমন পাচ্ছি সেখানে আমার কোমর, মৌসুমির কোমর ঢুকে বসে থাকবে। ব্র্যান্ডেড সাইজ তো, তুমি যত বড় চাইবে পাবে। আমার 34 কোমরের, আমি একটা প্যান্টও পেলাম না। তো আমার খুব ইচ্ছে ছিল একটা পেলে নিতাম, ওই জিন্সটা যেটা দেখালাম আগে, ওই জিন্সটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কি করব, আমার কোমরের নয়। তো যাই হোক মৌসুমি দুটো জিন্স নিয়েছে, একটা জ্যোতির জন্য আর একটা নিজের জন্য। তো ওদের জিন্সগুলো খুব সুন্দর হয়েছে। আর একটা বললাম তাহলে টি শার্ট নিয়ে, তো টি শার্টও নিয়েছে আর ওয়ান পিসও নিয়েছে। তো তোমাদের চলো দেখাচ্ছি পরে। তো এবারে আমরা এটা ওটা সেটা দেখছি, চোখ ধার দিয়ে যাচ্ছে। তারপর চলে গেলাম ব্যাগের ওখানেও গেলাম, গিয়ে ওখানে একটা ব্যাগ পছন্দ হলো, ব্যাগটা নিলাম। আর এখানে আমি খালি খুঁজছি যে আরও কিছু ভালো কিছু যদি পাওয়া যায় পছন্দের মতন। তো মোটামুটি খুব একটা আমার পছন্দ হয়নি আমাদের যে নেব সেরমভাবে। আমি খালি প্যান্ট খুঁজছি, যে একটা প্যান্ট আমার খুব দরকার ছিল জিন্সে, সেই জন্য জিন্সের প্যান্ট খুঁজছিলাম, খুঁজে পাইনি। তো যাই হোক আমি আর মৌসুমি এই টি শার্ট দুটো নিলাম, ও অ্যাডিদাসের নিয়েছে আর আমি পুমার নিয়েছি। তো আমার তো ব্ল্যাক ফেভারিট, সেই জন্য আমি ব্ল্যাক কালার নিলাম। আর মৌসুমি এটা অ্যাশ কালার না কী কালার বলে, সেই কালারের নিয়েছে। তো এই যে আমরা দুজনে দুটো গেঞ্জি নিয়েছি, ওখানে পরে ঘুরে বেড়াবো। তো শপিং করে এবার একটুখানি এই বাইরের দিকে বেরিয়ে এলাম। তো বেরিয়ে এসে, হোটেলটা তো অনেক বড়, মানে এই সামনের দিকে একটা বিল্ডিং আছে, আবার পেছনে একটা বিল্ডিং আছে। তো আমরা যেই বিল্ডিং থেকে মানে শপিং করেছি সেই বিল্ডিং থেকে নেমেছি, আবার আরেকটা বিল্ডিং থেকে নামতে হবে। তো এই যে হোটেলের এখানে গেটটার সামনেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমাদের শপিং হয়েও গেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ভিডিওতে দেখিয়ে দিলাম যে দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের শপিং। তো শপিংটা হয়ে যাওয়ার পর আমি আর মৌসুমি বলছি চল তাহলে কিছু খেয়ে যাই, কিন্তু শনিবার ছিল, কিছু তো খাওয়া যাবে না বাইরের। সেই জন্য আমরা কিছু খাইনি, পেটে খিদেও পেয়েছিল খুব দুজনের। আমরা বললাম চ তাহলে ঘরে গিয়েই যাই হোক কিছু বানিয়ে খাবো। তো এই দেখো আমাদের একজনকে দেখেছিলাম, সেই ভাইটাকে বলেছিলাম ভিডিও করে দিয়েছে। তো আমরা সিঁড়ি দিয়ে যে নামছি, আমাদের দেখো